তাহলে আমরা বুলেটের গতি সম্পর্কিত আরো একটা অঙ্ক সলভ করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা আমরা করছি, এখন আসলে আমরা দ্বিতীয় অঙ্কটা করি। এখানে কি বলছে যে 5 কেজি ভর, এই জায়গাগুলো তোমাকে ফোকাস করবা। 5 কেজি ভরের একটা বন্দুক থেকে 45 মিটার পার সেকেন্ড বেগে 45 অর্থাৎ 450 মিটার পার সেকেন্ড একটা বেগ নিয়ে গুলি বের হলো। গুলি বের হয়ে ঠিক 35 মিটার দূরে, 35 মিটার দূরে রাখা 3 সেন্টিমিটার পুরু, 3 সেন্টিমিটার পুরু বিশিষ্ট চারটি তক্তা, চারটি তক্তা একসাথে করা আছে, সেটাকে আঘাত করলো। আচ্ছা, আঘাত করার পরে বুলেটের বেগ 40% কমে যায়। বুলেটের বেগ কি হয়? 40% কমে যায়। আচ্ছা, তাহলে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা, অর্থাৎ বুলেটের যে মেইন বেগ ছিল সেই মেইন বেগের 40% বেগ কি হয়ে যায়? কমে যায়। তাহলে বুলেটের সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি না? তো আসো আমরা একটু চিত্র দাঁড় করাই। ধরি এ বিন্দুতে একটা বুলেট আছে, এই বিন্দুতে একটা বুলেট আছে, আর ঠিক 35 মিটার দূরে, 35 মিটার দূরে 3 সেন্টিমিটার পুরু বিশিষ্ট, তো 3 সেন্টিমিটার পুরু বিশিষ্ট চারটি তক্তা, এই যে 3 সেন্টিমিটার পুরু বিশিষ্ট চারটি তক্তা আমাদের একসাথে রাখা আছে, যেখানে প্রতিটি তক্তার পুরুত্ব কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তো মোট চারটে তক্তার পুরুত্ব হবে কত? 12 সেন্টিমিটার। এটা তো আমাদের বেসিক নলেজ। ওকে, ফাইন। আচ্ছা, এখন এই বিন্দু থেকে যে বুলেটের ভর কত? 5 কেজি। এখন কথা হচ্ছে এই যে 5 কেজি, এটা মূলত আমাদের এখানে কোনো কাজে লাগবে না, এই অঙ্কে আমাদের বিভ্রান্ত করার জন্য মূলত দেওয়া হয়েছে। তো এইটা হলো আদি বেগ ইউ, সরি বুলেটের বেগ কত? 450 মিটার পার সেকেন্ড, এত বেগ দিয়ে বের হবে। তো যে বেগ দিয়ে বের হবে, আমি একটু কি বলছি, সেই বেগে আঘাত করবে। 450 মিটার পার সেকেন্ড, এইটা হবে কি? আদি বেগ। আচ্ছা, একটু একটি ইনফরমেশন গ্যাপ আছে এখানে, যে 35 মিটার দূরে 3 সেন্টিমিটার পুরু বিশিষ্ট চারটি তক্তাকে আঘাত করলে তোমরা এখানে একটু কারেকশন করো। আঘাত করলে পরে এখানে একটু কারেকশন হবে। আঘাত করলে এক আঘাত করলে 2/3, দেখো 2/3 প্রবেশের পর, 2/3 পর 2/3 প্রবেশের পর বুলেটের বেগ 40% কমে যায়। তাহলে সম্পূর্ণ তথ্যটি বের করতে পারবে কিনা? তো আমি ধরলাম এইখান থেকে বি বিন্দু থেকে বুলেটটা ঢুকতেছে। তো বি থেকে এই যে সি বিন্দু পর্যন্ত প্রথমে বুলেটটা প্রবেশ করছে। তাহলে সি বিন্দু পর্যন্ত সরণ কত হবে? 2/3, 2/3 মানে 2/3 অংশ, 2/3 সরণ ঘটবে। সরণ ঘটার পরে এই কাহিনীটি ঘটবে, অর্থাৎ বেগ 40% কমে যাবে। তো আসলে এটা একটা চিত্র দাঁড় করাইছি, তোমরা একটু খাতায় উঠাও। চিত্র দাঁড় করানোর পরে আমরা একটু ম্যাথ করবো। তো প্রথমে কি বলছিলাম, যে প্রথমে যে অংশ প্রবেশ করবে সেই অংশ যে ত্বরণে চলবে, পরবর্তী অংশ ঠিক কি একই ত্বরণে চলবে না। তো আমাদের কাজ হবে প্রথম অংশের ত্বরণটা বের করা। তো তার আগে আমরা দেখবো যে কি কি প্রপার্টিস গুলো দেওয়া আছে এখানে। ওকে, খাতায় তুলছো সবাই? অবশ্যই খাতায় তুলবা। তো আসলে আমরা করি। দেওয়া আছে, সলিউশন, আমরা কিন্তু সলিউশন করতেছি। দেওয়া আছে দেওয়া আছে বুলেটের বুলেটের আদিবেগ কত? দেওয়া আছে বুলেটের আদিবেগ ইকুয়ালস টু 450 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। আদিবেগ ইকুয়ালস টু 450 মিটার পার সেকেন্ড। তাহলে এই তক্তার মোট পুরুত্ব কত? তক্তার মোট পুরুত্ব তক্তার মোট পুরুত্ব কত? 3 গুণ 4 কত? 12 সেন্টিমিটার না? 12 সেন্টিমিটার। তো একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি 0.12 মিটার আসবে, আমরা মিটারে কনভার্ট করলাম। ওকে, এবার আসো, এবার আর কি দেওয়া আছে। তাহলে বুলেটের সরণ কত হবে? বুলেটের সরণ, আমি বারবার বলতেছি যে তোমরা আগে খাতায় সুন্দর করে কি কি দেওয়া আছে সেটা লিখবা। বুলেটের সরণ এস ইকুয়ালস টু, এখন বুলেটের সরণ কত? 2/3 প্রবেশ করছে। কার 2/3? আমাদের টোটাল সরণের, টোটাল পুরুত্বের। তাহলে 0.12, টোটাল পুরুত্ব কত? মিটার কনভার্ট করছি। 0.12 এর 2/3, 2/3, এটা কত আসে? 2/3 মানে 3/2 ভাগ। তাহলে 0.12 ইন্টু 2/3 আমাদের আসছে হলো 0.08, 0.12 ইন্টু 2/3। আচ্ছা, আমাদের আসছে 0.08,
0.08 0.08 এত মিটার। আচ্ছা, এত মিটার প্রবেশ করছে। ওকে, এখন আসি বুলেটের বেগ। বুলেটটি বেগ হারায়, বুলেটটি বেগ হারায়। আচ্ছা, বুলেটে বেগ হারায়, ওখানে বলছিল যে বুলেটের যে মেইন বেগ, যে বেগ নিয়ে ঢুকছে, সেই বেগের 40% বেগ ওর সি বিন্দুতে কমে যায়। সি বিন্দুতে যে বেগ থাকবে সেই বেগটা হবে কত, এই বেগের থেকে 40% বেগ কি হারাবে, বা 40% বেগ কমে যাবে। তাহলে তাহলে এর 40% মানে কি, 450 এর 40%, 40% মানে 40 ডিভাইডেড বাই 100, 100। তো আমরা দেখতেছি যে সি বিন্দুতে বুলেটটা কতটুকু বেগ হারাবে, সি বিন্দুতে হারাবে 40% বেগ হারাবে। তাহলে 450 ইন্টু 40 ডিভাইডেড বাই 100, এখানে আসতেছে 180 মিটার পার সেকেন্ড। তোমরা এই জায়গাটা একটু মনোযোগ দাও, এইখানে ভুল করবা। ব্যাপারটা কিন্তু এরকম না যে 40% বেগ হবে, এরকম না। এই সি বিন্দুতে বলছে কি যে সি বিন্দুতে আসার পরে বুলেটটা যে বেগ থাকবে, যে বেগ নিয়ে ঢুকছিল, সেই বেগের থেকে 180 মিটার পার সেকেন্ড বেগ কি হবে, হারাবে। তো আমি সরি, 40% বেগ হারাবে, 40% বেগ হারাবে, অর্থাৎ 180 মিটার পার সেকেন্ড বেগ হারাবে। তো প্রথমে আমরা এই 40% বেগ সমান কত হয় এইটা বের করলাম। আচ্ছা, এখন লাগবো যে সি বিন্দুতে বা সি বিন্দুতে সি বিন্দুতে বেগ হয়, বা তোমার 2/3 প্রবেশের পর বেগ হয়, বুলেটের বেগ হয় কত, 400 ছিল আমাদের, 400 থেকে কতটুকু বেগ হারাইছে, 180 মিটার পার সেকেন্ড বেগ হারাইছে। তাহলে 220, তো 40% বেগ হারানোর পরে ওর সি বিন্দুতে বেগ হয় কত, 220 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে বলো তো এইটা হলো ছিল আদি বেগ, আর এই প্রথম 2/3 প্রবেশ করার পর এইটা কি হয়, শেষ বেগ। আমাদের এই প্রপার্টিস গুলো এখানে দেওয়া আছে। এখন আমরা মূলত জাস্ট ত্বরণটা বের করব, ত্বরণ এর সমান কত। তাহলে আমরা করি কি সূত্র, যে আমরা জানি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s। এক্ষেত্রে তো সেই একই সূত্র, যেখানে ভি এর মান কত, 220 স্কয়ার ইকুয়ালস টু 450 তার স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু, এখন বলো তো এস এর মান কত, এস এর মান কিন্তু এইটা 0.08, 0.08। তাহলে কত থাকতেছে, এত স্কয়ার 48400, এখানে থাকতেছে 48400 ইকুয়ালস টু 450 তার স্কয়ার, এখানে থাকতেছে 2 202,500 প্লাস এখানে থাকতেছে কত, 0.08 ইন্টু 2, 0.16 এ থাকতেছে, 0.16 এ। এখন আমরা এর মানটা বের করবো। এই সবাই কি খাতায় নোট ডাউন করতেছো, খাতায় নোট ডাউন করো, নয়তো বোঝা মুশকিল। তোমরা কি বুঝেছো? তাহলে এখানে এ সমান কত হবে, এ সমান হবে হলো, এ সমান হবে, এখানে 0.16 এ আছে, এইটার থেকে এইটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 48400 মাইনাস 20202500, তাহলে এখানে এ সমান কত থাকবে, 0.16 এ ইকুয়ালস টু থাকবে, আমরা যদি বিয়োগ করে দেই 4848400 মাইনাস 20252500, তাহলে এটা হচ্ছে মাইনাস মাইনাস 154100, তো এই ইকুয়ালস টু কত হবে, মাইনাস 154100 ডিভাইডেড বাই 0.16 ভাগ 0.16 কত, মাইনাস মাইনাস 963,125 তো মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের বুলেটের ত্বরণ আমরা বের করলাম, বুলেটের ত্বরণ আমরা বের করলাম। এখন আসি বুলেটের পরবর্তী আর কতটুকু প্রবেশ করবে, বুলেট কতটুকু প্রবেশ করবে। আচ্ছা, পরবর্তী অংশের জন্য, পরবর্তী অংশের জন্য পরবর্তী অংশ পরবর্তী অংশ পরবর্তী অংশের জন্য আমাদের আদি বেগটা কত হবে, আদি বেগ ইউ ইকুয়ালস, আমি প্রথমে বলছিলাম যে প্রথম অংশের শেষ বেগটা হবে পরবর্তী অংশের আদি বেগ। তাহলে সি বিন্দু থেকে দেখবা কতটুকু যায় ভিতরে,
তো সি বিন্দুতে যে বেগটা সেটা হবে আদি বেগ। কত সি বিন্দুতে বেগ পাইছিলাম 220 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা তো প্রথমে বের করছি, তোমরা তো দেখছো। ওকে, যেহেতু বুলেট একসময় থেমে যাবে, যদি থেমে যায় তাহলে সেই বি কষ্ট কত 0 মিটার পার সেকেন্ড। আর ত্বরণ তো এইটাই, ত্বরণ যেটা আছে সেটা -96312, এটা কিন্তু কমা 125 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এস এর মানটা বের করবো, আশা করি একদম ইজি, একবার বুঝতে পারলে সবগুলো অঙ্ক পারা সম্ভব। তো আসো এখানে সেই একই সূত্র, সেই একই সূত্র কি বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as যেখানে বি এর মান কত 0, 0 স্কয়ার ইকুয়ালস টু ইউর মান 220 তার স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত -963 125 বি স্কয়ার ইকুয়ালস সি স্কয়ার প্লাস 2as তো 0 স্কয়ার করলে 0, এবার আসে 220 এর স্কয়ার করলে কত আসে 220 স্কয়ার করলে আসে 48400 48400 প্লাস এর মাইনাসে মাইনাস, প্লাস এর মাইনাসে মাইনাস হবে, আর এইটা গুণ করো 963 ইনটু 2, এটা আসে অনেক বড় সংখ্যা আসে 192, কোনো সমস্যা নেই 192,625 এত এস এস। আচ্ছা আশা করি। তো এখন এস এর মানটা কি হবে তাহলে, এস এর মানটা হবে এস এর মানটা হবে এস এর মানটা হবে 8 দিকে আমরা এই পাশে ধরে নিচ্ছি, তাহলে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যাওয়ার পরে এস এর সাথে 8 গুণ আছে, এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে এস ইকুয়ালস টু কত হবে 4848400। তোমরা কি ক্যালকুলেশন বুঝছো এখানে? ওই পাশটা ধরে মনে করো মাইনাসটা আছে এই পাশে নিয়ে আসছি, প্লাস হয়েছে, এখন এটা গুণ আছে এর সাথে, এটার সাথে ভাগ হয়ে যাবে, তাহলে 192,192,625 করি, কত আসে ভাগ 48400, তাহলে আমাদের এস এর মান আসে এস ইকুয়ালস টু 48400 divided by 192,192,625 192,625, তাহলে জিরো পয়েন্ট জিরো টু সরি 0.0251 এত মিটার, 0.0251। তো এত মিটার আমাদের এই সি বিন্দু থেকে আর প্রবেশ করবে। এখন এত মিটার সমান কত সেন্টিমিটার সেটা একটু আমরা দেখি, কত সেন্টিমিটার। এটা যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা সেন্টিমিটার পাবো, এত গুণ 100, তাহলে আসতেছে 2.51 এত সেন্টিমিটার। আচ্ছা, তো এখন এখন দুই তৃতীয়াংশ প্রবেশের পর প্রবেশ করছিল কত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার না? আচ্ছা 8 সেন্টিমিটার। আর আমাদের টোটাল পথ আছে কত, টোটাল পথ আছে হলো 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, অতএব অতিরিক্ত পথ অতিরিক্ত কতটুকু প্রবেশ করতে হবে, কতটুকু বাকি আছে প্রবেশ করতে। তো প্রথমে এখান থেকে এই পর্যন্ত 8 সেন্টিমিটার প্রবেশ করছিল, 8 সেন্টিমিটার প্রবেশ করার পরে যদি টোটাল পথটা ভেদ করতে চায় তাহলে আরো 10 সেন্টিমিটার পথ কি বাকি আছে। তো এই সময়ের ভিতরে আরো 10 সেন্টিমিটার পথ অতিক্রম করতে হবে, কিন্তু ও যায় কত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, তাহলে অতিরিক্ত পথ কত 3 সেন্টিমিটার মাইনাস 2.51 এত সেন্টিমিটার। তো 3.51 মাইনাস 2.81 কত হচ্ছে 0.2.51 সরি 2.3 সেন্টিমিটার, 3 মাইনাস 2.51, 3 মাইনাস 2.51 এখানে আসে 0.49, তাহলে ও যদি সম্পূর্ণ ত্বকটা ভেদ করতে চাইতো তাহলে ওকে আরো 0.49 সেন্টিমিটার ভেদ করতে পারতো। সুতরাং সম্পূর্ণ ত্বকটা ভেদ করতে পারবে না, অতএব সম্পূর্ণ ত্বকটা ভেদ করতে পারবে না, সম্পূর্ণ তক্তা
বের করতে হলে 3 সেন্টিমিটার যেতে হবে। আচ্ছা, 3 সেন্টিমিটার যেতে হবে, কিন্তু কিন্তু এখানে সরণ এভাবে লিখবা, কিন্তু এখানে সরণ সরণ এস ইকুয়ালস টু কত পাইছি? 2.51 সেন্টিমিটার। ওকে ফাইন। তাহলে সম্পূর্ণ তক্তা বের করতে পারবে না, সম্পূর্ণ তক্তা বের করতে পারবে না। ওকে, তাহলে তোমরা তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো বুলেটের অঙ্ক দেখলেই সবসময় একটা সূত্র আমরা ইউজ করবো, সেটা ভি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2s, এই সূত্র। এবং আরেকটা নলেজ কি, যে বুলেটটা যে বেগে বন্দুক থেকে বের হবে ঠিক একই বেগে আঘাত করবে। তো ওই আঘাত করার বেগটাই হতো মূলত আমাদের আদি বেগ। আচ্ছা, একটা নির্দিষ্ট দূরত্বে প্রবেশ করার পরে যতটুকু প্রবেশ করবে ওইটাই বুলেটের সরণ হিসেবে কাউন্ট করবো। আর বেগ যদি অর্ধেক হয় কিংবা 1/3 কমে যায় কিংবা আমাদের যদি এত পার্সেন্ট কমে যায়, সেক্ষেত্রে বুলেটের এইটা বিশেষ বেগ। আর প্রথম অংশের ত্বরণ যা হবে পরবর্তী অংশ ঠিক একই ত্বরণ দিয়ে চলবে, তাই তো? আমরা একটু পড়লাম নলেজগুলো। তো প্রথমে আমরা যদি ত্বরণ বের করতে পারি তাহলে পরবর্তী কতটুকু ঢুকবে সেই অংশের ত্বরণটা আমরা জেনে যাবো। আর পরবর্তী অংশের আদি বেগ হবে প্রথম অংশের শেষ বেগ। তো সবই প্রথমে আমি বলছি, তোমরা একটু খাতায় তোলো, খাতায় নোট ডাউন করো। এবং তোমাদের বাসায় বসে তোমরা অবশ্যই দেখবা বোর্ড কোশ্চেন এরকম অনেক অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু করার চেষ্টা করবা। আমার এই লেকচার গুলো দেখবা, দেখার পরে তারপরে তোমরা একটু করার চেষ্টা করবা। তো আমরা এই এসএসসি ফিজিক্স এর দ্বিতীয় অধ্যায় গতির অধ্যায় আমরা 3টে টাইপ সম্পূর্ণ করলাম। আর মাত্র আমরা অন্তত আরো 3টে টাইপ করবো এখান থেকে, অর্থাৎ 2টি অধ্যায় শেষ হবে। শেষ হওয়ার পরে এরপর আমরা এখান থেকে বোর্ড কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবো, বোর্ড কোশ্চেন গুলো সলভ করাবো। এইভাবে আমাদের যদি করা হয় তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের সব কনফিউশন দূর হয়ে গেছে। তো তোমরা আমাদের সাথেই থাকবা, ক্লাসগুলো করার চেষ্টা করবা, এবং যারা নিয়মিত ক্লাসগুলো করো তারা সুন্দর করে অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবা। খাতায় যদি নোট করা না হয় তাহলে এই পড়ার কোনো মানেই হবে না, কারণ শুয়ে বসে আসলে পড়া হয় না, শুয়ে বসে পড়া হয় না। খাতা কলম সঙ্গে রাখতে হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রত্যেকটা বিষয়গুলো তোমাকে মোর এন্ড মোর প্র্যাকটিস করতে হবে বাসায় বসে, আদারওয়াইজ তুমি কিন্তু পারবা না। তো আমরা আগামী ক্লাসে সকলের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবা, ভালো থাকবা, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।